হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:32। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে 9:30 সময়। 9:30 সময় উঠে ভাত হয়েছে, ডাল হয়েছে, চা হয়েছে, এদিকে আলু ভাজা বসিয়েছি। আজকে কোনো সবজি নেই, শুধু বাঁধাকপি অর্ধেকটা রয়েছে। কালকে যেহেতু বাঁধাকপি খেয়েছি তো তার জন্য আজকে আর বাঁধাকপি করলাম না, আজকে আলু ভাজা ডাল ভাত করলাম। আর ব্রেকফাস্টে হবে আজকে হচ্ছে ম্যাগি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর এই আলু ভাজাটা বসিয়েছি আর এখন আমি বিছানা গোছাবো। একটা গোছানো হয়েছে, সোমনাথের বড়টা কালকে গুছিয়ে দিয়েছে, এগুলো আমি এখন তুলবো। ফ্যান ম্যান সব তোলা হয়ে গেছে, তারপর ঘর ঝাড় দেবো। আর আমার বর গেছে স্নান করতে, স্নান টান করে আস্তে আস্তে আমার এগুলো গোছানো হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে। তো তারপরে আমি যাবো স্নান করতে। তো এই আর কি, তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই, নাহলে আবার হবে না, ঠিক আছে। আর আলু টালু কালকে কাটিনি, রাত্রে আজকেই সব কাটাকুটি করলাম। সকালে উঠে ডালটা চাপিয়ে দিয়ে ঘুম ভেঙে গেছিলো, ঘুম ভেঙেছে অনেকক্ষণ। ভাতটা চাপিয়ে দিয়ে এই আলসিটা যেটা ছিল, আলসামটা মানে ভাত চাপিয়ে দিয়ে একটু ঘুম ঘুম লাগছিলো, একটু কড়া দিলাম, ভাতটা নামালাম, ডালটা বসালাম। তারপর থেকে আর এরকম আর লাগছে না, একদম পুরো একদম ঠিক হয়ে গেছে। তো তারপরে বসে বসে আলু কেটে এখন আলু ভাজা বসিয়েছি। এখনই বসালাম, 5 মিনিট হলো, এখনও হয়নি, সেদ্ধ হচ্ছে আলু। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু 5 ফোড়ন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলুটা দিয়ে নিয়েছি, দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাবে। আর একটু লেগেও যাচ্ছে, কী আর করা যাবে, হয়ে যাবে, এক্ষুনি নামাবো এবার। তো যাই হোক, দোকান বেরোবো এবার, স্নান টান করবো। তো এখন টাইম হচ্ছে 11:20 আর স্নান টান করে আসলাম আর আমি দোকানের জন্য পুরো রেডি বেরোবার জন্য। এবার আমি এসে জল খাবো, চা খাবো। আরে দেখো, এখানে ম্যাগি বানানো হয়েছে, ম্যাগিটাও খাবো, খেয়ে দিয়ে দোকান বেরোবো। আর আজকে টাইমটা একটু ঠিক আছে, এই আর 10 মিনিট পর বেরিয়ে পড়বো, তাহলে যেতে যেতে 45 হয়ে যাবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, দোকান বেরোই, তারপরে আসছি পরে। তা এখন ঘড়িতে সময় হচ্ছে 11:32, 2 মিনিট লেট। তো যাই হোক, দোকানের জন্য বেরিয়ে পড়েছি, সোমনাথ আসছে ঘর তালা মেরে। আর এখন গিয়ে আমি ভিডিও এডিট করব। পরশু দিনের ভিডিওটা, কালকের ভিডিওটা, দুটো ভিডিও একটু বড় হয়ে যাবে, ওগুলোকে এডিট করব, তারপরে পোস্ট করব, তারপর একদম ফোন ঘাটা শুরু হবে। ওই দেখা যাচ্ছে। তো চলো দোকানে যাই, ঠিক আছে। আজকে আকাশটা বেশ, রোদ নেই বেশি, রোদের তাপটাও নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। যাই হোক, চলো পরে আসছি, দোকান যাই তারপর। এক্ষুনি দোকানে আসলাম, দোকানে এসে বসেছি আর দোকানে গান চলছে আর আমার বর এখানে বসে আছে, ওই জন্য কথা বলতে পারছি না, যেহেতু খুব জোরে জোরে গান বাজছে আমাদের দোকানে, না এই জন্য ক্যামেরা অন করা হয় না, খুব গান বাজে জানো তো, খুব জোরে জোরে। তো তার জন্য আর কি, ওর পাশে সেটাও বসে আছে আর আমি এখানে বসে বসে বোর হচ্ছি, কী আর করবো, তাই না। তো যাই হোক, চলো একদম বাড়ি যাই, তারপরে তোমাদের সামনে আসছি। এখন আর কোনো কিছু শেয়ার করার কিছু নেই, একদম রাত্রেবেলা দেখা হচ্ছে, বাড়ি যাই তারপরে। ফ্রেন্ডস দেখো, এখন টাইম হচ্ছে রাত্রি 8:26 আর দোকান থেকে আমি এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আমি 8:45 দিকে এসেছি, এসে জানো আমি চা বানিয়ে রেখেছি, এই যে এক্ষুনি নামিয়েছিলাম, কখন চা বানিয়ে রেখেছি, চা খাবো বলে চা খাইনি। আজকে রবিবার, ও বাজার গেছিলো, তা আসলো, বসে আছি, আমি ফোনে ভিডিও দেখছিলাম। তো যাই হোক, এবার চা খাবো, চা বানিয়ে আমার চা ঠান্ডা হয়ে গেল। তো বাজার গেছিলো, তো দেখি বাজার কী নিয়ে এসছে আজকে, ঠিক আছে। তো এই আর কি, তো চলো পরে আসছি। এখন প্রায় 9টা বাজে, তো এখন আমি নিমকি আর চা নিয়ে বসেছি, আমার বর যেহেতু বাজার থেকে আসলো। এখন টাইম হচ্ছে 10:10 আর এতক্ষণ আমি ভাত বসালাম, আজকে একটু দেরি হয়ে গেছে, এসে মানে বসেছিলাম আর কি। এই তো 9টার সময় চা খেলাম, চা নিমকি দিয়ে চা খেলাম, 9:10-15 বেজে গেল চাটা খেতে, খেয়ে দিয়ে তো ভাবলাম এবার একটু বসেছিলাম, যে 10টা এখন বেজে গেল, তো ভাবলাম না এবার রান্নাটা চাপিয়ে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন আলু কাটবো, পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, আর আমার একটা সবজি
ঝোলা আছে, এগুলো বের করবো। তো কী কী এনেছে সেটা আমিও এখনও দেখিনি, দেখবো, সেটা তোমাদেরকেও দেখাবো। কিন্তু তার আগে আমি কিছু সবজিটাকে কেটে নিই, আলুটা আর টমেটো আর পেঁয়াজটাকে কেটে নিই, তারপরে বার করছি। ঠিক আছে, চল পরে আসছি। তো আমি এখানে পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে রেখেছি আর এর মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এবার মানে ফুটবে আর কি। এর মধ্যে ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডিম আলুর তরকারি করব। আর এই বোতলটা যেন সাদা তেল থাকে। আর এখানে দেখো লঙ্কা আর টমেটোগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, ঝুড়িগুলো সব ধুয়ে রাখলাম। তো যাই হোক, এখন ভাত চাপিয়ে এখনও ফুটেনি। আর টমেটো ছিল, টমেটোগুলো তো না খারাপ হয়ে যাচ্ছিলো, পোকা পোকা লেগে গেছিলো, দিয়ে ওগুলো সব ফেললাম। আর এ কটা একদম ধুয়ে ভালো করে ঝুড়িটা ধুয়ে দিলাম, লঙ্কাটাও ধুয়ে দিলাম। আর এখানে কী কী নিয়ে এসছে সেটা বের করি। আর ব্যাক ক্যামেরা করছি না, এরকমই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখো একটা সসের প্যাকেট, আর এটাকে কি বলে, কুদরি, আমার খুব ভালো লাগে এটা অবশ্যই। আর দেখো নিয়ে এসছে এক গুচ্ছের বিনস, এগুলো কোনো কাজে লাগে না, ফেলাই যায়, নষ্ট হয়, খারাপ হয়। আর এই দেখো নিয়ে এসছে হচ্ছে শিম, এটা দেখতে পাচ্ছ খুলছি না আর, হ্যাঁ খুললে এখন আর দেখানোর অত সময়ও নেই। তো যাই হোক, এই দেখো ঝিঙা নিয়ে এসছে, আর নিয়ে এসছে আর কিছু নিয়ে আসেনি। আর এতে রয়েছে আলু, ব্যাস এটাই হচ্ছে আজকের বাজার। অল্প কটাই সবজি নিয়ে এসে, সব ছিল, পেঁয়াজ ছিল, শুধু আলুটাই লাগতো। আর কি বলে তোমার টমেটোও ছিল, আর কিছু লাগতো না। তার জন্য ওই যাই চলবে এখন 3-4 দিন। এই কুঁদরি আছে, সিম আছে, আর বিনস আছে, ব্যাস, আর ঝিঙে আছে। তো দেখি এখন আবার সবজি কাটতে বসবো সকালকার জন্য, যেহেতু সকালে তো রান্নাবান্না করতে হবে। আর এগুলো এখন গুছাবো, দেখি ওই ঝুড়িটা এখনও শোকায়নি, ওই ঝুড়িটা ধুলাম, ধুয়ে শুকাক, তারপরে এগুলো গুছাবো। তো এই আর কি, রান্নাবান্নাও করতে হবে। আর দেখে দেখো বিছনা করে একটু শুয়েছিলাম, ভালো লাগছে না আমার। দেখি রান্নাটা হোক, ঠিক আছে চলো এগুলো গুছিয়ে নিই, বুঝলে। দেখি সকালেই কাটবো, আজ এখন আর কিছু কাটাকুটি করবো না, এখন এগুলো এখানেই থাক, পরে এগুলোকে গুছাবো, জানো তো। এখন আর গুছিয়ে লাভ নেই, কেননা এখন ওটাতে জল আছে, জলটা ঝরুক। তো চলো পরে আসছি, ঠিক আছে। আর কিন্তু খুললাম না, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে সব রাখলাম, এই দেখো এখানে সব দেখেছি বের করে করে, ঝিঙে টিঙে আছে। তো এখন এগুলো এখানে থাক, পরে আসছি। তো এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গিয়ে আমি ডিম সেদ্ধ হয়ে গেছে, তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি কটা। আজকে আলু একটু অনেকটা বেশি হয়ে গেছে, মাপটা বুঝতে পারিনি, আমি ভাবলাম কি অল্পই হবে, কিন্তু না 2টো আলু দিয়েছি, তাতে কত বেশি হয়ে গেছে। তো যাই হোক, আলুটা ভেজে নিচ্ছি, তারপরে এখানে ডিমটা ছুলে নিয়েছি ভালো করে। ডিমটা যেন এতটা সেদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে। তারপরে এখানে হলুদ দিয়ে নিয়েছি, একটু হালকা করে করেই ভাজবো, খুব একটা বেশি করব না, যেহেতু একদম ভেঙে গেছে। একটা গোটা ছিল, একটা ভেঙে ভেঙে যাচ্ছিলো, বুঝতে পেরেছো। তো যাই হোক, যেটা সপ্তাহে ভেঙে গেছে সেটা আমারই হবে, আর সেটা ভালো আছে একটু, সেটা সোমনাথকেই দেবো। তো এখানে দেখো আমার আলু ভাজা হয়ে এসছে, আর ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা আমি হালকা ভাজবো অন্য টাইম, জানো তো আমি হলুদ না দিয়ে ভাজি, কিন্তু ভাবছি হলুদটা দিয়ে বেশ কালারটাও ভালো হয়, গোল গোল মানে হলুদ হয়ে যায় পুরো, ভালো লাগে দেখতে। ভাবছি এবার থেকে হলুদ দিয়ে ভাজবে, সোমনাথ তো বলেছে যে হলুদ দিয়ে ভাজবে। তো যাই হোক, চলো রান্নাবান্না করবো এবার। আর এপাশে সব আমি গুছিয়ে ধুয়ে ফুয়ে রেখেছি, সবজিগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো এক্ষুনি গোছাবো। এদিকে রান্না বসিয়ে তারপরে এখন ওগুলো সব গোছাবো, বুঝতে পেরেছো। এখন অনেকটাই কাজ আছে, ধরো এগুলো রান্নাবান্না করি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেরি হলেও কী হবে, খেতে দিতে সেই 11:30টার সময় খেলাম, জানো তো। রান্না হয়ে গেছে আমার 11:10-এ, তো খেতে দিতে সেই 11:30, 12টা বেজে যাচ্ছে। এমনিতেও আমার রোজ রাত অনেক রাত হয়, কিন্তু আজকে খুবই রাত হয়ে গেছে। তো যাই হোক, এখানে ডিম আলু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা দিইনি, জিরে গুঁড়ো, লবণ গুঁড়ো এগুলো দিয়েছি। 10:42 বাজে, আর এখানে ডিম আর আলু আমি ভেজে নিয়েছি। আর এরকম এখানে মশলাটা কষে নিচ্ছি, একটু কষবো। আর আজকে আদা রসুন দিইনি, আজকে জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ এই দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েছি, ব্যাস। আজকে একদম আদা বাটা দিইনি, আদা বাটা ছিল অবশ্য দিলে হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন এটা দিয়ে তাড়াতাড়ি হবে, আদার দিন না অনেকক্ষণ কষতে হবে। তো যাই হোক, একটু কষিয়ে কিংবা জলটা দিয়ে দেবো, সেদ্ধ হবে আর কি। তাই কষানো হয়েও এসছে। যেমন ধরো এখানে আলুটা, এটা আলুটা ঝোলে রাখলে এখনো ঢালিনি। আর এটাতে টমেটো রাখলাম, এটাতে লঙ্কাটা, এটাতে বাঁধাকপিটা, এখানে দেখো ঝিঙে, সিম, বিনস, ওই কুঁদরি, ওগুলো সব একটা ঝুড়িতেই রাখলাম, প্লাস্টিকে মুড়েই রাখলাম। প্লাস্টিকে থাকলে ধরো রোজ রোজ একটা করে বার করবো, আর রাখবো, যেহেতু আমার কাছে ফ্রিজ নেই। বাবা, তো এই ইন্ডাকশান একটু যদি কষতে কষতে ছাড়া যায়, লেগে যায় নিচে, জানো তো, এরকম হয় অবস্থা।
তো এগুলো সব রাখলাম, এটাকে একটু কষিয়ে নিই। এত তাড়াতাড়ি এই আর কি। তো যাই হোক, চলো রান্না বান্না হোক, এবার আলুটা দিয়ে এখন সেদ্ধ বসাবো। তো খাওয়া দাওয়া করে নিই, একদম পরে আসছি। এখানে আমার রান্না হয়ে গেছে, প্রায় এখন 11:30 আপ বাজে। তো এখন রান্না হয়ে গেছে, ডিম আলুর তরকারি হয়ে গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে। এটা আমার ভাত বাড়ছি, সোমনাথ এখনো খায়নি, ও পরে খাবে। এখন টাইম হচ্ছে রাত্রি 12টা 3, আর এতক্ষণে আসলাম আমি ব্লগটা শেষ করতে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার বর এখন খাচ্ছে, আর কটা বাসন আছে ধুয়ে দেবেও, আর আমি এখন শোবো আর কি, ভালো লাগছে না। আর বিছানা এখনো হয়নি, বিছানা এখনো করতে হবে। বিছানাটা এখনও করতে হবে, এখনও হয়নি কিছু। এটাকে ঘরটাকে ঝাঁট দিতে হবে, তারপর এমনিতে এসে সন্ধ্যেবেলা ঝাঁট দিয়েছি একবার, তাই এখন বিছানা করবো, তো তার জন্য এটাকে এখন ঝাঁট দেবো ভালো করে। আর খাওয়া দাওয়া করছো, খেয়ে নে কাকে, তারপরে ফ্যান লাগিয়ে শোবো। আমি খেয়ে নিচ্ছি, ওই এতক্ষণে খাচ্ছে, আমি 11:30টার সময় খেতে বসেছি। 11:30 না 40 খেতে বসলাম, দিয়ে তখন আমি খেয়ে দিয়ে উঠলাম, তারপরে এখনও খেতে বসলো। ও ফোনে কথা বলছিল কার সাথে। তো যাই হোক, তো ভাবলাম এবার ব্লগটা শেষ করে দিই। অনেকটাও রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আবার সকালে উঠে তখন আবার রান্না বান্না, এই এত 12টা বাজছে, তো এখন ঘুম পাচ্ছে। এখন যে বিছানাতে যাবো আর ঘুম আসবে না, ফোন একটু ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে আবার ঘুম চলে যাবে, এরকমই হচ্ছে। কিন্তু না, এবার ঘুমিয়ে পড়বো, আমার খুব ঘুম পাচ্ছে। তো এবার ঘুমে এখন যাবো, ফ্রেশ হবো, মুখ হাত ধোবো, মুখে ফেস ওয়াশ করবো, ক্রিমগুলো লাগাবো তারপরে। তো যাই হোক, চলো আজকে তো বাজার করে, দেখতে পেলে রবিবার যেহেতু আজকে বাজার করার দিন, সপ্তাহের বাজার সবজি কিছু তো পাইনি বলছে, ওই কটায় যা নিয়ে এসছে ওটাকে কালকে দেখি ঝিঙেটা করবো, এরকম ভাবনা চিন্তা করছি। সকালবেলা উঠি, তারপরে কাটাকুটি করবো, ডাল চাপিয়ে না কাটা হয়ে যাচ্ছে, বেফালতু রাত্রেবেলা কেটে রাখলে না শুকিয়ে যাচ্ছে। জলে রাখলে ধরো আরও, ঝিঙে তো জলে রাখবো দুনিয়ার আরও জল হয়ে যাবে। একে তো জল সবজি, তার উপর কেটে যদি জলে রাখি তাহলে আবার আর যদি মানে জল হয়ে যাবে, আর যদি জলে নাও রাখি তাও সে একদম শুকিয়ে যাবে। তার জন্য ওটা সকালে কেটে নেব। আর এরকম সব গুছিয়ে নিলাম। আর কটা আলু আছে, আলুগুলো আগে শেষ হোক 2-1 দিনের মধ্যে, তারপরে ওই যে আলুটা এনেছি সেই আলুটা ঢেলে দেবো আলুর ঝুড়িতে, তাহলে হয়ে যাবে। আর গ্যাস মুছে দিয়েছি আমি, কটা বাসন আছে ধুয়ে নেবে, তাহলে হয়ে যাবে। এদিকে আমার সব কাজ কমপ্লিট, এখন শুধু ঝাঁট দিয়ে বেছানো হবে। তো যাই হোক, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। জানি না কত বড় হয়েছে, মনে হয় অনেকটাই ছোটোই হয়ে গেছে ব্লগটা, কদিন থেকে ছোটোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কী আর করা যাবে, ছোট হলেও কিছু করার নেই। কী সারাদিন একই যাওয়া আসা, এই করা শেয়ার করবো, তাই না? তো যাই হোক, দেখো, আর অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো সবাই সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।